বাঁশ বিষয়টা শুনতে হয়তো অনেকের কাছে অন্যরকম লাগতে পারে বা অদ্ভুত লাগতে পারে। বাঁশ দিয়ে কত সুন্দর জিনিসপত্র বানানো যায় সেটি হয়তো অনেকে জানেনও না এবং কখনো দেখেননি। আজকে আপনাদের একটি বাঁশের ছুরি সরাসরি বানিয়ে দেখাবো এবং কিভাবে আসলে বানানো হয়। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাঁশের বড় টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে ছোট করে নেওয়া হয়েছে। বিশেষ করে আপনি যদি কোনো ধরনের মাদুর বা কোনো ঝুড়ি বানাতে চান, সেই ক্ষেত্রে আপনার ছোট ছোট এই বাঁশের টুকরোগুলো প্রয়োজন পড়বে। এগুলো অনেকটা সুতার মতোই কিন্তু কাজ করে এবং সুতার মতো করেই ধারালো হয়ে থাকে এগুলো। এবং এটা দিয়ে কাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যারা এই কাজগুলো করে থাকেন তারা কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে করছেন এবং এই লোকটির বয়স সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেইনি এই কাজটি করছেন তিনি কিন্তু অনেক বয়স্ক এবং বৃদ্ধ হয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। এই বানানোর প্রক্রিয়াগুলো প্রাচীনকাল থেকেই কিন্তু হয়ে আসছে এবং মানুষের কাছে একটা আগ্রহ থাকে যে বাঁশের তৈরি যে কোনো জিনিসের প্রতি। কেননা এগুলো সহজে নষ্ট হয় না। বিশেষ করে আপনি একটা বাঁশের ঝুড়িকে মোটামুটি 5 থেকে 7 বছর অনায়াসে চালিয়ে নিতে পারবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো যদি আপনি বৃষ্টির পানিতে না ভেজান বা কোনো ধরনের পানিতে না ভেজান, তাহলে এগুলো পচে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এগুলো বানানোর জন্য কিন্তু অনেক পরিশ্রম করার প্রয়োজন পড়ে, কেননা এই বাঁশের ছোট ছোট এই ধরনের দড়ির মতো অংশ তৈরি করে নিতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো বুঝতেই তো পারছেন কিভাবে এগুলো ছোট ছোট করে টুকরো করে নেওয়া হচ্ছে, হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন যে এই চাচার বয়সী এই লোকটি কিভাবে আসলে এত পরিশ্রম করছে এটা আমার জানা নেই। তবে এই যে জিনিসগুলো বানাচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতির ছোঁয়া নেই। এই সবগুলো জিনিস কিন্তু প্রাচীন পদ্ধতি থেকে যেই আমরা চাকু বা বটিগুলো ব্যবহার করছি সেই জিনিসগুলো দিয়েই তিনি কিন্তু এই কাজগুলো করছেন, আর এগুলোর মাধ্যমেই তার কিন্তু জীবিকা নির্বাহ হয়। কোনো মানুষ কোনো কাজকেই ছোট করা কিন্তু উচিত নয়, এই বিষয়টি সবাই আমাদের মাথায় রাখতে হবে। কেননা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু একে অন্যের উপরে নির্ভরশীল। এখন এই কথার ভিত্তিতে অনেকে আমাকে বলবেন যে অন্যের উপরে আমি কিভাবে নির্ভরশীল হলাম। আপনার হয়তো অত্যাধিক টাকা রয়েছে, কিন্তু চাষি যদি আপনার জন্য চাল উৎপাদন না করে বা না বিক্রি করে, তখন আপনি কি খাবেন? বা এই ধরনের ঝুড়িগুলো তারা যদি তৈরি না করায় বা তৈরি করা বন্ধ করে দেয়, তখন আপনি এগুলোর জন্য কার কাছে যাবেন বা কে আপনাকে এই জিনিসগুলো দিবে? এই বিষয়গুলো সবাই একটু বুঝতে হবে। তো দেখুন, আমাদের ঝুড়ি তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মাঝের যে অংশটা দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি পাট এবং কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে বেশ চমৎকার লাগছে এবং এই ঝুড়িগুলো বানাতে বেশ পরিশ্রম করার প্রয়োজন পড়ে। কখনো কখনো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো বানাতে 3 থেকে 4 দিন পর্যন্ত সময় ব্যয় হয়ে যায়। অনেকে ভাবেন এই বাঁশের এই ঝুড়িগুলো বানানো খুব সহজ কাজ। এ আবার কি কঠিন কাজ? কেন আমরা এত দাম দিয়ে এই বাঁশের ঝুড়িগুলো কিনবো? শৌখিন মানুষ যারা আছে বা যারা একটু জিনিসপত্রের মূল্য বোঝে, তারা সাধারণত অর্থের দিকে তাকায় না। তাদের কাছে প্রয়োজন হয় ভালো মানের একটি হাত দিয়ে বানানো কোনো জিনিস। এই বাঁশের ছুরিগুলো খুবই আধুনিক হয়ে থাকে, এগুলো ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে। প্রথম পর্যায়ে যখন কিনে আনা হয় এগুলো যেহেতু কাঁচা বাঁশ দিয়ে তৈরি করা হয়, সেহেতু এই জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টেকসই হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পায়। এই যে বানানোর ক্ষেত্রে প্রত্যেকটা বাঁশের অংশকে বারবার কিন্তু কেটে ছোট করে নেওয়া হচ্ছে এবং এই যে বাঁশের সাইডগুলোতে একটু ধার থাকে, এই ধারগুলোকে যদি আপনি একটু স্মুথ বানিয়ে না নেন বা একটু মসৃণ না হয়, তখন দেখা যাচ্ছে এগুলো বানানোর সময় হাত কেটে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে বানানোর পরে আপনি যখন ব্যবহার করছেন বা বাড়িতে নিয়ে আসছেন সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এগুলোর ব্যবহার অনুপযোগী হয়ে উঠবে। এই বাঁশের ঝুড়িগুলো যারা বানায় তারা কিন্তু বেশ পরিশ্রমী হয় এবং সবার যে বাঁশ বাগান আছে এটা কিন্তু একেবারেই নয়। এই দাদু কতটা দক্ষতার সাথে এই কাজগুলো করছে অনেকটা দেখে মনে হচ্ছে কাপড় সেলাই করা হচ্ছে, অথবা কোনো কাপড়ের হয়তো তৈরি করা হচ্ছে। সুতা দিয়ে অনেক সময় আমরা কাপড় বোনা হয়তো অনেকেই দেখেছি। অনেকটা একই প্রক্রিয়ায় এই কাজগুলো করা হয়। এখানে কোনো যন্ত্রের কাজ কিন্তু হয় না। আপনি যন্ত্র দিয়ে যতই চেষ্টা করুন কিংবা আধুনিক যন্ত্র বানিয়ে ফেলুন, হাতের প্রয়োজন আপনার পড়বেই এই জিনিসগুলো বানানোর ক্ষেত্রে। তাই এই মানুষগুলো বেশ পরিশ্রমী হয়ে ওঠে এবং অনেকে মনে করেন যে 500 থেকে 700 বা 1000 টাকায় এই চুড়িগুলো কিনে নিয়ে যাচ্ছি। আপনি ভাবছেন যে হয়তো দামটা বেশি হয়ে গেছে, কিন্তু এই ভিডিও দেখার পরে আপনার কি এখনো মনে হচ্ছে যে আসলে আপনি যে বাঁশের জিনিসপত্রগুলো কিনছেন সেগুলো এগুলো বানানো অনুযায়ী বা পরিশ্রম অনুযায়ী আপনি কি সঠিক মূল্যায়ন করতে পারছেন বা সঠিক মূল্য তাকে দিতে পারছেন কিনা? সাধারণত আমরা যে দোকানে বাঁশের জিনিসপত্রগুলো দেখি তারা কিন্তু এই ধরনের কারিগরদের কাছ থেকে বেশ কম মূল্যে কিনে থাকে এবং আপনার আমার হাতে কিন্তু এটা বেশ চড়া মূল্যে বিক্রি করে। যারা এই বাঁশের তৈরি জিনিসগুলো বিক্রি করে থাকে সরাসরি তাদের কাছ থেকে একবার কিনে দেখুন, তাহলে তারাও কিন্তু খুশি হবে এবং সঠিক মূল্য কিন্তু তারা পাবে। এই বাঁশের এই চুড়িটি বানাতে বেশ সময়ের প্রয়োজন হয়েছে এবং শেষ পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে এই জিনিসটি বোনা হচ্ছে। হাতের দক্ষতা এবং হাতের ছোঁয়া কতটা আধুনিক
সেটা বুঝতে পেরেছেন হয়তো। কোনো জিনিসের সাথে এই জিনিসগুলো তুলনা করা সম্ভব নয়। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এই বয়সে এসেও সে কিন্তু এত সুন্দর একটি ঝুড়ি বানিয়ে দেখিয়ে দিল। জিনিসটা খুবই আধুনিক লেগেছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। বাঁশের এই ধরনের জিনিস কিন্তু প্রাচীনকাল থেকেই অনেক বেশি মানুষের কাছে প্রচলিত রয়েছে এবং এখন কিন্তু বাঁশের এই ঝুড়ির উপরে যে ঢাকনাটা থাকে সেটাই বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ঝুড়িটি কিন্তু অলমোস্ট বানানো হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখুন কতটা সুন্দর হয়েছে এই ঝুড়িটা বানানো, দেখতে কতটা সুন্দর লাগছে এবং এই জিনিসগুলো দেখতে যেমন সুন্দর লাগে, ব্যবহার করেও তেমনই কিন্তু মজা পাওয়া যায়। বিভিন্ন জিনিস সংরক্ষণ করতে কিংবা রাখতে এগুলোর কিন্তু জুড়ি মেলা ভার। বিশেষ করে যদি আপনি কখনো গ্রামে যান, একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে গ্রামে যারা মাছ ধরে পুকুরে বা নদীতে, তারা কিন্তু এই ঝুড়িগুলো বেশি ব্যবহার করে। বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা এই ধরনের জিনিস বাড়িতে এনে রেখে দেয়, বিশেষ করে তাদের ঘরকে একটু সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। শৌখিন মানুষজনের কাছে এগুলো অনেক ভালো হতে পারে।